দেখেন এই ছোট বাচ্চা তার মাকে হারাইছে। শুধু মা না, এখন ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এখনো 40 জনের মৃতদেহ পানির নিচে আছে। একটা বাসের মধ্যে 50 থেকে 60 জন মানুষ থাকে। এর মধ্যে ভিডিওর মধ্যে স্পষ্ট দেখছেন 5 থেকে 6টা মানুষ শুধু উদ্ধার হয়েছে, উঠতে পারছে, আর বাকি সবগুলা মারা গেছে। এখানে দূর থেকে বসে মোবাইলের মধ্যে আমি আর আপনি শুধু ভিডিওটা দেখছি, দেখে এতটুকু কষ্ট অনুভব হইতেছে। আর যারা সরাসরি আর যাদের পরিবার আত্মীয় স্বজন হারাইছে তাদের ভিতরটা কি অবস্থা একটাবার চিন্তা করে দেখেন। তো এখানে দোষ দিবেন কার? দোষ কার দিবেন? 100% সেই বাসের ড্রাইভারের দোষ। কারণ এটা কোনো এমন না যে একটা মেইন রোড স্পিডে গাড়ি চালাইছে, ফেরির মধ্যে বাস উঠবে, দেখেন এটা বুলেটের গতিতে আসছে, আইসে নদীর মধ্যে মেরে দিচ্ছে। 100% ড্রাইভারের দোষ। আর বাংলাদেশের মধ্যে এটা কি বলবেন? আপনি ঢাকা শহরে যান, ফিটনেস বিহীন বাস অভাব নাই, বাসের ইঞ্জিন কোন রকম চলে, কিন্তু এটাও রাস্তার মধ্যে পারমিট কে দিতেছে এই বাসগুলোকে রাস্তার মধ্যে চলাবে? জায়গা মতো টাকা দিলে পারমিট হয়ে যায়, কোনো কিছু চেক টেক কোনো কিছু নাই। যে গাড়িটা যে রাস্তার মধ্যে চলতেছে এটা ফিটনেস ভালো আছে না, ইঞ্জিন ভালো আছে না, ব্রেক কন্ডিশন ভালো আছে না, কোনো কিছু নাই। আর আমরা প্রবাসী মাটিতে একটা গাড়ি প্রতি বছর একবার পাস করতে হয়, অর্থাৎ গাড়িটা চেকিং হয় যে গাড়ি ঠিক আছে না, রাস্তা চলার মতো উপযুক্ত কিনা, তারপরে কোনো সমস্যা আছে না, রঙের সমস্যা আছে না, কালারের সমস্যা আছে না, এত খুদ ধরে তারপরে একটা গাড়ি রাস্তার মধ্যে চলতে হয়। আর বাংলাদেশে দেখেন তো বাস্তবতা।